আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইরান, তুমি এগিয়ে চলো। কোনো বিশ্বের মুসলমান যদি তোমার পক্ষে নাও থাকো, আমরা সমস্ত বিশ্বের পাবলিক মুসলমানরা তোমার পক্ষে আছি ইনশাআল্লাহ। তুমি জিতবেই। তুমি সবসময় ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করে আসছো, অবশ্যই তুমি জিতবে। কারণ তুমি কাউকে ভয় করো না, তুমি সিংহের মতো গর্জন করে ওঠো। ইরান, তোমাকে সালাম। ফিলিস্তিনের পক্ষেও তুমি যুদ্ধ করেছো, তোমাকে সালাম। এগিয়ে যাও, ইনশাআল্লাহ জিতবেই। সত্যিকারের মুসলমানরা তোমার সাথে একত্র হবেই ইনশাআল্লাহ। সত্যিকারের মুসলমান যারা তাদেরকে মনে করবে, তারাই তোমাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তুমি জিতবেই, কারণ ইহুদি খ্রিস্টানদের জয় হবে না কখনো। তারা সবসময় কাপুরুষের মতো ঘরের কোণায় থেকে যুদ্ধ করে, তাদের কোনো পুরুষত্ব নেই। ইরান, আমরা সমস্ত মুসলমানরা আল কোরআনের পথে হাঁটি, তাই আমরা জিতবই। জিতবই অবশ্যই। আমরা মুসলিম রাষ্ট্রগুলো একত্র হলে অবশ্যই জিতবই। যুদ্ধ যখন করতে হবে, ঘরে বসে থেকে আমাদের কী লাভ? আমরা ঘরের ভিতরে বসে কী লাভ? আমরা এই যে টিকটক, ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা চ্যাটিং লিস্টে না গিয়ে আমরা বিভিন্ন প্রতিবাদ জানাই, মোবাইলের মাধ্যমে যুদ্ধ করি। সরাসরি যুদ্ধ করতে না পারলেও ইরান আমাদের মুসলিম রাষ্ট্র। আমার একটাই দাবি, সকল মুসলমানরা মুসলিম দাবি করলে হবে না। মুসলমানের পরিচয় হচ্ছে, একজন মুসলমানকে যদি ইহুদি খ্রিস্টানরা যদি অত্যাচার চালায়, তার উপরে ঝাঁপিয়ে পড়া, নিজের দেশকে রক্ষা করা। কারণ ইহুদি খ্রিস্টানরা সবসময় চেষ্টা করে যে দেশের বড় বড় নেতাগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ ধ্বংস করে দিতে পারলে পুরো বিশ্বের মুসলমান কান্ট্রিকে দখল করতে পারবে ইহুদি খ্রিস্টানরা। এটা আপনারা জানেন না কেন, বুঝেন না কেন, জ্ঞানে নাই কেন? জ্ঞানটা খাটান। যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা চাইতেছে যে সমস্ত মুসলিম রাজ্যের যে বড় বড় নেতাগুলো আছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। অনেক নেতা ধ্বংস করে দিয়েছে, সাদ্দাম হোসেন, ওসামা বিন লাদেন, এইভাবে করে আরও অনেক বড় বড় নেতা যাদের বুদ্ধি জ্ঞানের তুলনা তাদের মধ্যে নেই, যারা ইহুদি খ্রিস্টান।